লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকাশ শাফায়েতে কুবরার মালিক, উম্মতের দরদি, গুনাহগারের বন্ধু, নবী দো জাহা, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র শাবানের চাঁদ, তৃতীয় জুমা চলছে। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মাদক দ্রব্যের কুফল। মাদক, জুয়া, এগুলি আমাদেরকে উপকারের চেয়ে অপকার সবচেয়ে বেশি করে। এই জন্য আল্লাহর কোরআনে, নবী পাকের হাদিসে পরিষ্কারভাবে এগুলিকে নিষিদ্ধ করে গিয়েছেন। দুঃখের সাথে আমরা বলতে হয়, কোরআন শরীফে যেই বিষয়টা ডাইরেক্ট নিষেধ, হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে, নবী পাকের পক্ষ থেকে যে বিষয়টাকে ডাইরেক্ট নিষেধ করে দেওয়া হয়েছে, ঠিক বান্দা উম্মত যখন এটার উল্টা দিক গ্রহণ করে, তখনই এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া শুরু করে। কারণ ডাক্তার যখন আপনার রোগ দেখে ওষুধ লিখে দিবে এবং ওষুধের প্রেসক্রিপশনে পাশে ওষুধের পাওয়ার লিখে দিবে, আপনাকে একটা টাইম দিবে, এটা খালি পেটে খাবেন, ওটা ভরা পেটে খাবেন, এটা সকালে আরেকটা, দুপুরে আরেকটা, বিকালে। তো রোগী যখন ডাক্তারের নিয়ম অনুযায়ী চলে, তার রোগ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আর রোগী যদি চিন্তা করে কি হয়েছে, আমি আমার মতো খেয়ে নেই, 500 পাওয়ার দিয়েছে, আমি 1000 পাওয়ারটা খেয়ে নেই, বা আমাকে এটা দিয়েছে, আমি ওটা খেয়ে নেই, সেখানে ভালো হওয়ার চেয়ে ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি থাকে। ঠিক যেমনি ভাবে দুনিয়ার ডাক্তার আমাকে চিকিৎসা করতে গিয়ে সে আমাকে ভালো রাখার জন্য যে ফর্মুলা দিয়েছে, আমি সেই ফর্মুলাকে না মানলে যেভাবে আমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মাঝে মাঝে দেখা যায় আমাদের অনেক মানুষ অতিরিক্ত ওষুধ সেবনের কারণে হোক অথবা না বুঝে কোনো ওষুধ খাওয়ার কারণেও মানুষের ইন্তেকাল হয়। তো আল্লাহর হাবিব যখন কোনো বিষয়কে নিষেধ করে দিয়েছেন, সেটাকে যদি আমরা আবার নিষেধকে অমান্য করে যদি আমরা আমাদের মতো চালিয়ে দেই, সেখানে অবশ্যই বিশৃঙ্খলা, অবশ্যই ক্ষতি ছাড়া আর কোনো কিছুই থাকতে পারে না। তো দুঃখটা হলো কোন জায়গায়, সমাজে দিন দিন এটার হার বেড়েই চলছে। সমাজে দিন দিন বেপরদার হার বেড়েই চলছে। আমি মাঝে মাঝে, আমরা তো প্রায় রাত্রে যেহেতু মাহফিলে যাই, নাম বলবো না, তো মাহফিলগুলাতে প্রবেশ করার সময় বেশিরভাগে আমাদের সামনে বাজার পড়ে। আমি আশ্চর্য হয়ে যাই, একটা মাহফিলের উপলক্ষে বাজার আসবে বা আসতে পারে, সেটা দোষের বিষয় না, কিন্তু এই রাত্রে মায়েরা কেন বের হতে হবে? এখন এই বিষয়গুলা নিয়ে কে কথা বলবে? যারা কথা বলার ব্যক্তি, যাদেরকে জাতি মানে, জানে, স্বীকার করে, ওই সমস্ত বড় বড় আলেমরাও যখন সেই পর্দার ব্যাপারে বিষয়টাকে লেহাজু করে চলে, অথচ পর্দার বিধান ফরজ না আমাদের মাঝে? ফরজ তো। তাহলে আমরা এটাকে ফরজ, বিধান ফরজ, পরিস্থিতি এমন তৈরি করে দিয়েছি, মনে হয় যেন ইসলামে পর্দা বলতে কোনো নির্দেশনাই নেই।
আমরা যেভাবে সাবান মাস আসলে হালুয়া রুটি লইয়া ফারাফারি করি, রমজান আসলে তারাবি নিয়ে ফারাফারি করি, মহরম মাস আসলে শাহাদাতে কারবালা নিয়ে করি, ঠিক প্রত্যেকটা আরবি মাসকে কেন্দ্র করে আমাদের দুটা যুদ্ধ আমরা লেগে যাই। জায়েজ না জায়েজ, হালাল হারাম, বেদাত জায়েজ, কিন্তু বিষয়গুলা খুবই সিম্পল। আপনি যেটা নিয়ে ঝগড়া করছেন এটা ঝগড়ার কোনো বিষয় না। এই জাতি কতটা নির্বোধ হলে হালুয়া আর রুটি লইয়া ঝগড়া করতে পারে, এটা কি আজও কি আমরা বিবেকে আসে না যে এটা নিয়ে কেন ঝগড়া? ঝগড়া তো করার দরকার ছিল মদ এবং জুয়া নিয়ে, ঝগড়া করার দরকার ছিল আমাদের পর্দাপশিরা নিয়ে, ঝগড়া করার দরকার ছিল যে ফরজ বিধানগুলো একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। মাহফিলে প্রবেশ করে নিজেকে লজ্জা লাগে, আমার বোনকে আমি ডেকে সরাইতে পারি না, সামনে দাঁড়িয়ে থাকে। আপনি মার্কেটে যান, বাজারে যান, সেটা তো বাদ দিলাম, সেটা তো চলছেই ভেদারছে, সেই বিষয় আর বলে কি লাভ হবে? বলে কোনো লাভ হবে না, যেহেতু আমরা সব একাকার হয়ে গিয়েছি। তো পবিত্র জায়গাগুলি হচ্ছে মাজার, মাহফিল, ওরস, বিভিন্ন আমাদের ধর্মীয় অনুষ্ঠান। তো সেখানে একটা বাজার বসবে, কি এমন প্রয়োজন? আমার বাবারা কি ঘরে থাকে না? আমার ভাইয়েরা কি, ভাইয়ের বোনটা বের হয়ে যাচ্ছে, ভাই কি মাথায় সেই জিনিসটা নেয় না যে তুই প্রয়োজন হলে আমাকে বল, আমি তোকে এনে দেই, তুই কেন ঘর থেকে বের হয়ে বাজারে যেতে হবে? সেটা তো একটা মাহফিলের অনুষ্ঠান, সেটা তো একটা আল্লাহর ওলির ওরসের অনুষ্ঠান, তুমি কেন ঘর থেকে বের হয়ে সেখানে যেতে হবে? একটা ধর্মীয় অনুষ্ঠান, কি আজীব বিষয় না? যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা এমনটাই বেপরোয়া হয়ে গেলেন, কোথায় ধর্মীয় অনুষ্ঠান, কোথায় ফিসাব থাকে, কোথায় হুজুর থাকে, সেটা আর দেখার চিন্তা নয়। আমি আমার মতো করে বের হতে পারলে আমি জয়লাভ হয়ে গেলাম, আমি সাকসেস হয়ে গেলাম। অনেক দুঃখের বিষয় বাবা, আজকে আমাদের আলেম সমাজে এগুলি নিয়ে বাড়াবাড়ি আছে, নাই। আপনি এগুলো নিয়ে ঝগড়াও দেখবেন না, কারো মন চাইলে ওয়াজ করবে, না চাইলে একবারে বাদ দিয়ে দিবে। আল্লাহ ক্ষমা করে দেখ আমাদেরকে। বলছিলাম আজকের সাবজেক্ট হলো মদ এবং জুয়া। আল্লাহ নিষেধ করেছেন আমাদেরকে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। নবী দুজাহা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা প্রশ্ন করেছে মদ জুয়ার ব্যাপারে। আল্লাহ বলে দিয়েছেন, হাবিব তারা আপনার কাছে জিজ্ঞেস করেছে এটা কি, তারা জানতে চেয়েছে আপনার কাছে এটা কি। এখন বর্তমান রাসায়নিক বিজ্ঞান বলেন, পদার্থ বিজ্ঞান বলেন, গবেষণাগার বলেন, ওরা এটাকে পরীক্ষা করে তার ক্ষতিকর বস্তুটা তখন আজকের বর্তমানে মেশিনের মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে হোক, বিভিন্ন গবেষণার মাধ্যমে হোক, মদের ক্ষতিকারক বিষয়টা বর্তমান মেডিকেল যারা আছে তারা এটাকে বের করেছে। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীর কাছে কি কোনো মাইক্রোস্কোপ, যেটা আমরা বলি টেলিস্কোপ বা কি জানি বলে, যেই যন্ত্রগুলি আছে একবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যেগুলি দেখা যায়, ধরা যায়, এই যন্ত্র কি তখন আমার নবীর জমানায় ছিল? কিছুই ছিল না। কোনো কিছু ধরার মতো বা বিজ্ঞান প্রযুক্তির কোনো কিছুই ছিল না। তাহলে আমার রসুল কিভাবে বের করলেন? আল্লাহ বলে দিলেন, হাবিব আপনার কাছে তারা জানতে চেয়েছে এটার বিষয়টা কি, আপনি তাদেরকে বলে দিন। আপনাকে যখন তারা জিজ্ঞেস করেছে এটার ভিতরে আপনি বলে দিন এটার ভিতরে মহাপাপ রয়েছে। শব্দটা এতটুকুই। তো যেটার ভিতরে পাপ আছে মানে আরো অনেক ক্ষতি কিছু আছে। পাপ আছে মানে আরো অনেক ক্ষতি আছে। শুধু গুনাহ হবে খাইলে, শুধু সেটা নয় যে এই মদ অথবা জুয়া, এই দুইটা বিষয়ে পাপ তো আছে, গুনাহ তো আছে, তার ভিতরে যে কি পরিমাণ ক্ষতি আছে সেটা ১৫০০ বছর আগে রাসূল বলেছেন। আজকের বিজ্ঞান এটাকে অনেক সুন্দর করে গবেষণা করে আমাদের মাঝে বের করে দিয়েছেন
যে আল্লাহ কেন নিষেধ করলেন, রসুল কেন নিষেধ করলেন যে তোমরা মদ খাইও না, তোমরা জুয়া খেইলো না। আর এত নিষেধের পরেও দিন দিন আমাদের বেড়ে চলছে। আমরা বিশ্বাস করতে পারি না, অনেক ভদ্র ভদ্র আমার ভাই বাবারা, আমার বন্ধুরা, আমরা দেখি অনেকেরে, কিন্তু কি করব, আমি তা এখন এমন এক সময় একটা মুরব্বী একটা ছেলেকে ডাক দিতে যায় না ইজ্জতের ভয়ে, সম্মানের ভয়ে, যে কেউ এখন পকেট থেকে বের করে ফেলে। তো মানুষের জেহালতি কোথায় চলে গেছে? একমাত্র রাসূলুল্লাহর আদর্শ থেকে বের হয়ে যাওয়ার কারণে। আগে একজন মুরব্বী দাঁড়িয়ে সমাজের হাজার হাজার পোলাপাইনকে শাসন করে ফেলেছে, এই বেটা সাবধান, এতটুক ধমক দিয়েছে, সব শান্ত হয়ে গিয়েছে। আজকে আপনার সামনে অন্যায় করে, আপনি আর আমি কিছুই বলতে পারি না। এটা আমাদের জন্য বড় দুঃখজনক। তো অনেক ভদ্র ভদ্র মানুষকে দেখি সেই বিষয় জড়িয়ে গেছে। এই বিষয় সম্পর্কে আমরা মুক্তাচার কিছু কথাবার্তা বলবো। এটা দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি। মদ, জুয়া, এটা আমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। এবার আসুন, মদ শব্দটি আমরা সবাই এই নামে চিনি, এটা সর্বসাধারণের কাছে মদ নামে পরিচিত। রসায়ন বিজ্ঞান এটাকে অ্যালকোহল বলে। সাধারণ জনগণ আমরা যারা এটাকে মদ নামে চিনি, কিন্তু রসায়ন বিজ্ঞান এটাকে অ্যালকোহল বলে পরিচয় দিয়েছে। যেটা মদ হিসাবে মানুষ পান করে তাকে ইথাইল অ্যালকোহল বলে। এর রাসায়নিক কিছু সংকেত আছে যেটা আমরা আজকের বিজ্ঞান গবেষণা করে বের করেছে যে এটার দ্বারা মানুষের ক্ষতির দিকটা কি হয়। যে মানুষ, আল্লাহ তো নিষেধ করেছেন, আমরা খাইলে গুনাহ হবে, আবার তওবা করলে মাফ হয়ে যাবে। মানুষ অনেক গুনাহিত করে। অনেক ভাইয়েরা চিন্তা করে যে আমি এখন তো আমার জওয়ান বয়স, আমি এখন যুবক, আমি খাইতে পারি, একটা সময় আসবে আমি তওবা করে ফেলবো, আমি আমাকে শুধরিয়ে ফেলবো, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখে। যে এটা আল্লাহ কেন ক্ষতিকারক বললেন, রসুল কেন ক্ষতিকারক বললেন, এটা তো একটা ফানি জাতীয় জিনিসের মতো দেখা যায়। তো এটা এত ক্ষতি কেন করে, এত ক্ষতি এটা কেন করে? বা মাদক দ্রব্য, যেমন অনেক নাম আছে এগুলির, হেরোইন বলতে পারেন, আপনারা ক্ষমা করে দিবেন। এগুলি আমাদের যুবকদের বিবেকে, ব্রেনে ঢুকাবার জন্য আমাদেরকে পরিষ্কার করে কথা বলতে হবে। কারণ আজকের যুব সমাজ এতটাই ধ্বংসের পথে, কোন যুবক বাবার কথা শুনছে না। কিভাবে শুনবে? সে যে রাস্তায় চলে গেছে সেখানে তো আর শোনার কোনো লাইন নাই, লাইন সে হারিয়ে ফেলেছে। তো এটা হেরোইন, কোকেন, কোরেক্স ইত্যাদি এই নামে পরিচিত আছে। তো এগুলি যারা সেবন করে তখন এখানে থেকে কোটি কোটি পরমাণু রক্তে প্রবেশ করে। এই পরমাণু ক্ষণিকার মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় পর তার যে স্নায়ুতন্ত্রের মাধ্যমে এটা মস্তিষ্কে গিয়ে পৌঁছে যায়। এই মস্তিষ্কে পৌঁছার কারণে মস্তিষ্কের যে কোষ আছে, এই কোষ সমূহের ভিতরে একটা বিশৃঙ্খলা প্রতিক্রিয়া শুরু করে দেয়। আচ্ছা, যারা মদ খায় বা যারা নেশা করে, ওরা তখন কে পীর সাহেব আর কে হুজুর, কে ইমাম সাহেব, এটা কি তার আর তখন চেঞ্জ থাকে? কেন থাকে না? ওই তার যেই মস্তিষ্কের যে স্নায়ুতন্ত্র আছে ওটার ভিতরে মস্তিষ্কে পৌঁছার কারণে এটার ভিতরে একটা বিশৃঙ্খলা প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, যা মানসিক গঠনে এলোমেলো করে দেয়।
যা মানসিক গঠনে এলোমেলো করে দেয়। এরপর এই মাদক দ্রব্য সেবনকারী ব্যক্তির মধ্যে যে মনোযোগ, মনোনিবেশ, স্মরণ শক্তি, যুক্তি শক্তি, সকল ক্ষেত্রে সমান বিবেচনার ক্ষমতা ইত্যাদি লোপ পায়, সময় জ্ঞানের ক্ষেত্রে বিশৃঙ্খলা ঘটে, অনুভূতি প্রতি অনুভূতির মধ্যকার সময় তার গরমিল ঘটে, আত্মসংযম আত্মসমালোচনায় শক্তি বিকৃত হয়, তখন সে অস্বাভাবিকভাবে নিজের মধ্যে অহংকার বোধ করার শুরু করে। নজরুল্লাহ বলেন, বিজ্ঞান গবেষণা করে বলতেছেন যে এই প্রতিক্রিয়াগুলো তার ভিতরে যখন আসে, সে একটা পর্যায়ে অহংকারী হয়ে ওঠে। তখন কারণ তার ভিতরে একটা আলাদা শক্তি কাজ করতেছে, ভিতরে একটা আলাদা শক্তি কাজ করছে। এই আলাদা শক্তি কাজ করার কারণে সে একটু অহমিকা হয়ে ওঠে, অহংকার বোধ হয়ে ওঠে। এই ধরনের জটিলতা যখন একটা মানুষের এই নেশার কারণে দেখা দেয়, তখন বিজ্ঞান বলে যে এটা কি এমন জিনিস যে মানুষের আচরণকে পর্যবেক্ষণ করে ওরা বলতে শুরু করলেন যে এটা কি এমন জিনিস বা এটা কোথায় গিয়ে আঘাত করে যে মানুষ এতটাই উশৃঙ্খল হয়ে যায়, এতটা বেপরোয়া হয়ে যায়, এতটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এর জবাবে আধুনিক বিজ্ঞান এটাকে বলে যে মস্তিষ্কে এমন একটি স্নায়ু স্তর, তন্তুর স্তর রয়েছে যাকে উত্তেজিত করার মতো প্রবল যোগ্যতা অ্যালকোহলের ভিতরে আছে। নজরুল্লাহ বলেন, নজরুল্লাহ বলেন যে বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানরা বলছে, আমি যুবকদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে বলবো, আমরা সবাই ভালো, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেখ, আপনাদের সন্তানগুলি ভালো, যেহেতু আপনারা শিক্ষিত সমাজ, তারপরেও কিছু এলোমেলো আমাদের চোখে পড়ে, সেগুলিকে আমরা হুঁশিয়ারির জন্য বলছি, ভাইরে তুমি খাইলে আমার কি কোনো অপকার হবে? কেউ খাইলে আমার কি কোনো, না খাইলে আমার কি কোনো লাভ হবে? হ্যাঁ, আমার এতটুক লাভ হবে, তুমি যদি ভালো থাকো আমার কাছে ভালো লাগবে, তুমি যদি বাবার সাথে ভালো আচরণ করো আমার ওই জায়গাটা লাভ হবে, এটা আমার কাছে ভালো লাগবে। কিন্তু খাইলে ক্ষতি ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই, তো সেটা পাপ মনে করেই তো অনেকে খাচ্ছে, কিন্তু তার ভিতর যে ধ্বংস করে দেয় সেটা কিন্তু অনেকে তার মাথায় নাই, সে মনে করে গুনাহ। ওই আবার সে যুক্তিও দিয়ে ফেলে, কারণ শয়তানের কাজ যখন শুরু হয় তখন শয়তানের কাজের ভিতরে কিন্তু অনেক যুক্তি আসে, অনেক যুক্তি আসে। সে বলতে, আরে হয়েছে নামাজে তো পড়ি না, তো মদ খাইলে কি হয়েছে, আছে না এরকম, ওই শয়তানের কাজে অনেক যুক্তি বের হয়ে যায়। আরে ভাই নামাজ ঠিক আছে, আপনি নামাজ পড়ছেন না, নামাজ না পড়লে আপনার শরীরের ক্ষতি হবে না, আপনার গুনাহ হবে, আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু মদের যে বিষয়টা, নেশার যে বিষয়টা, এটা তো আপনি এমন জায়গায় ঢুকাচ্ছেন, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনার পুরোটা বডির ভিতরে যে কোষগুলি আছে রক্ত সঞ্চালনের জন্য, আপনার যে মস্তিষ্কের কোষগুলি আছে, খাদ্যনালীর যে কোষগুলি আছে, এগুলি সুস্থ থাকতে হবে। এগুলি মুসা নবীর জামানায় মান্না চালও আসতো, কোথার থেকে? আসমান থেকে খাবার আসতো। তো আসমান থেকে যখন খাবার আসে, খাবারগুলি কি অপবিত্র? খাবারগুলি পবিত্র না? তো আসমান থেকে খাবার আসে, খাবার তো পবিত্র। তো এই মুসা নবীর উম্মতেরা খাবার এক আইটেমের খাইতে খাইতে এক পর্যায়ে বললো, মুসা নবী আমাদের এই খাবার ভালো লাগে না, এইগুলি আমাদের ভালো লাগে না, আমরা নিজেরা কিছু করে খাবো, সেটার জন্য তুমি ফরিয়াদ করো। তো আল্লাহ বলে, আরে তোরা নিজের ধ্বংসটা নিজে ডেকে আনলি, কারণ আমি যেটা দেই এটার ভিতরে তো কোনো ভেজাল নাই। ফর্মুলা মিশাবে? আল্লাহ বলে, আমি তো পবিত্র খাবার পাঠাই, আমরা তো ভেজাল মিশিয়ে দেই। এই ওয়াজ কিন্তু অনেক চলে, কিন্তু দিন দিন খাবারের ভেজালটা বাড়তেছে। আজকে আপনি মাছ মাংস হতে শুরু করে একটু পরীক্ষা করে দেখেন যে কোন জায়গায় কোন ব্যবসায়ীটা তার খাবারের ভিতরে ভেজাল মিশায় না। রমজান আসতেছে, তো আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দেখ। মানুষকে মেরে ফেলা, কোন মুসলমানকে হত্যা করা, গোটা জাতিকে হত্যা করা নয়। তো আমরা যখন খাবারে বিষ মিশাই, আমরা তো গোটা জাতিকে তিলে তিলে মেরে দিচ্ছি। হয়তো আপনি মনে করতেছেন যে একজন বন্দুক দিয়ে মারছে সেটা বড় অপরাধ,
হ্যাঁ, এটা বড় অপরাধ, ঠিক আছে, কিন্তু তার চেয়ে বড় অপরাধ হলো এই খাবারের ভিতরে বিভিন্ন কিছু মিশায়া মানুষকে তিলে তিলে মেরে ফেলা। যে আজকে এক সময়ের মানুষ কত শক্তিশালী, তারা যে খাবারগুলি খাইতে তাদের শরীর কত সুস্থ থাকতো, আর আজকে আমরা 35-40 বছরে হাফ হইয়া যাই। আমার বাবা, আমার দাদা 40-60-70 বছরে এখনো 50 কেজি আলগি দিতে পারে, 5 তলা বেয়ে উঠতে পারে। আমি 2 তলাও লিফট ছাড়া উঠতে পারি না। কেন? এই কিছু মানুষ এমন পরিবেশ তৈরি করে দিয়েছে যে আমার রসুল কিন্তু সেখানে এক বড় অভিশাপ দিয়েছে। আরবের বাজারে রসুল গিয়ে দেখে শস্যার ভিতরে পানি মেশানো। রসুল হাত ঢুকাইলেন, ঢুকিয়ে দেখলেন পানি মেশানো। তার মানে কি? সেখানে ওজন বাড়ার জন্য সে একটা কিছু দিয়ে দিয়েছে। আমার রসুল তাকে কিছু বলেন নাই। 1500 বছর পর পর্যন্ত সেই রসুলের কথা জারি থাকবে। আমার নবী একটা ঘোষণা করে দিয়েছেন, যারা আমার উম্মতের খাবারের ভিতরে ভেজাল মিশায়, আমার নবী ডাইরেক্ট এখানে রেড সিগন্যাল যে এরা আমার উম্মত না, এরা আমার উম্মত না। নাউজুবিল্লাহ বলবেন না? কি আজব বিষয়। তাহলে আমার মনে হয় একটা লিস্টি করার জন্য, যে আমরা যদি বাজারগুলাকে পর্যবেক্ষণ করি যে কি পরিমাণ মানুষকে অ্যালকোহল, কি পরিমাণ মানুষকে আমরা ক্ষতিকর জিনিস খাওয়াচ্ছি, আর ওই রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যদি আমরা লিস্টি করি, ধরেন আমি সহ কয়জন রাসূলের উম্মত হিসাবে আছি, এটা আমার মনে হয় হিসাব করে বেশি সংখ্যা পাওয়া যাবে না। তাহলে আমরা সেই জায়গায় তো চিন্তা করা উচিত। আমার নবী যেহেতু বলেছেন খাবারে বেশাল মিজানো উম্মত, আমার উম্মত যারা মিশায় সে আমার উম্মতে না। আমার নবীর উম্মতের লিস্টি থেকে যদি নাম কাটা যায়, আর সেখানে আপনি যদি বলেন নবী গো আপনি আমার কবরে আইসেন, লাভ হইব? নবী গো আপনি আমার সাফায়াত করেন, লাভ হইব? নবী গো আপনি আমার দিদার দিয়ে, লাভ হইব? খাবারে বেশাল মিজায়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইয়া রমজান মাসে দৌড় দিলেন, হুজুর আপনারা না ওয়াজ করছেন রমজানে বেশি সওয়াব হয় মক্কা মদিনায়, ওই চলে যাচ্ছে প্লেনে উড়াল দিয়ে, অথচ এদিক দিয়ে গোটা দেশের মানুষকে খাবারে বিষ মিশায়া মানুষকে তিলে তিলে শেষ করে দিয়া এবার মক্কা যেয়ে বলবে আল্লাহ 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 করে, লাভ হইব? এরকম কি আপনি দেখেন রমজান মাসে এখন যদি আপনি মক্কা মদিনা যান, হজের থেকে লোক বেশি হয়। কথাটা বাস্তব নেই? যারা গিয়েছেন মাঝে মাঝে জানতো অনেকে, তো আপনারা আবার সবাই রাগ করেন না, দোষীদেরকে বলতে হবে। এই জন্য সবাই রাগ করলে কি হবে নাকি? আপনি দেখেন এই খাবারে ভেজাল মিশে আবার রমজান আসতেছে, তো 10 টাকার পণ্য 20 টাকা হয়ে যাবে, রিজার্ভ করে নিবে, গুদামজাত করে নিবে, রমজান আসবে। আল্লাহ আল্লাহ জানে এই জাতিকে আল্লাহ কিভাবে ক্ষমা করবে। আমার বুঝে আসে না যে এই জাতীয় জাতিকে আল্লাহ কিভাবে ক্ষমা করবে, আমি বুঝতে পারি না। তারপর আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ ক্ষমা করে দেখ সবাইকে। কারণ মক্কা মদিনা কেন, আরো কোনো কিছু থাকলেও মানুষের ক্ষতি করা বা নবীর উম্মতের লিস্টে থেকে বাদ যায়া মক্কা মদিনা কেন আরো উপরে গেল লাভ হবে না। এটা লিখে রাখেন, এটা ব্যক্তিগত নয়, আমার রাসূলের জবান মুবারক থেকে যেটা বলা হয়েছে। তো এখন যে বিষয়টা বলতেছিলাম, যেটা আমাদের ক্ষতি করে মদ, তো বিজ্ঞান বলতেছে মস্তিষ্কের এমন একটি স্নায়ু তন্তুর স্তর রয়েছে যেটাকে উত্তেজিত করার মতো প্রবল যোগ্যতা অ্যালকোহল তথা নেশা দ্রব্যের ভিতরে আছে। বিজ্ঞান বলছে যে মস্তিষ্কের ভিতরে স্নায়ুতন্তুর একটা স্তর রয়েছে যাকে উত্তেজিত করার পিছনে এই অ্যালকোহল, আপনি হেরোইন বলেন, কোকেন বলেন, কোরেক্স বলেন, যত রকমের নেশা দ্রব্য আছে। আজকে আমাদের দেশের সবচেয়ে বড় আরেকটা জিনিস হলো কি জানেন, ওই বাজারে ঘাটে যেগুলি খায় এগুলি হারে নেশাখোর হয়। আবার যেটা ভিআইপি খায় এটা ভদ্রলোক, নাউজুবিল্লাহ। যেগুলি বিভিন্ন ভিআইপি এটার নাম আবার ভদ্র ভদ্র নাম, যা সাধারণ মুরব্বীরা শুনলে কব না জিনিসটা মনে ভালোই নাকি, এমন কিছু নাম দিয়ে রেখেছে আমাদের মুরব্বীরা শুনলে কব না এটা মনে দামি জিনিস, ভালো জিনিস। এটা কি? উনি ভিআইপি, উনি বড় লোক, উনি বেশি টাকা দিয়ে খায়। আর আমার যুবক অনেক ছেলেরা আছে বাবার থেকে কাইরা কইরা 250-100 টাকা নিতে পারলে
500 টাকা নিতে পারলে ওইটা দিয়ে তার যতক্ষণ চললো। এটাকে আবার বেশি করে আমরা একটু দেখি, এখানে পুলিশও ধরে, টিক্কাচর ব্রিজের গোড়ায় মাঝে মাঝে দেখি ছেলেদেরকে বাইরায়, ওই যে চাঁদপুর ব্রিজের গোড়ায় দেখি ছেলেদেরকে বাইরায়। তো আমার পুলিশ ভাইয়েরা এখানে বাইরায়, কিন্তু ওইটা বিআইপি, ওখানে কিছু বলে না, ওখানে উল্টা আরো প্রোটেকশন দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এই জাতিকে হেফাজত করুক। তো বলছিলাম বাবা, এটা মস্তিষ্ক, বিজ্ঞান বলে যে এটা মস্তিষ্কের যে স্নায়ুতন্ত্র রয়েছে, এই তন্তুর স্তরের ভিতরে এমন আঘাত করার ক্ষমতা এই নেশাটার ভিতরে থাকে। এই নেশাটার ভিতরে থাকার কারণে সে উত্তেজিত হয়ে যায়। এক বিজ্ঞানের ভাষা এই স্নায়ুতন্তুর স্তরটার নাম দেওয়া হয়েছে ডোপামিন। এই ডোপামিন যে স্তর রয়েছে, এই ডোপামিন স্তর বস্তুত মাদক দ্রব্য গ্রহণ করার ফলে, মাদক দ্রব্য নেশা করার পরে ডোপামিনকে এমনভাবে উত্তেজিত করে, স্নায়ুতন্তুকে সংকেত প্রেরণ করে, পরে এই স্নায়বিক ব্লু রিঅ্যাকশন দ্বারা কিছুক্ষণের জন্য স্বপ্নের জগতে সে হারিয়ে যায়। মানে সে আর মনে করে যে ফকির বাজার না, রাস্তা মনে এদিক দিয়ে না, মনে হয় তেলকুফি দিয়ে না, সরি কি জানি কাঞ্চনপুর দিয়ে ঘুরে যেতে, কিছুক্ষণের জন্য স্বপ্ন যোগে হারিয়ে যায়। আমার ভাই যখন এটা খেয়ে ফেলে তখন মনে করে যে ফকির বাজার আর সমান মনে হয় না, মনে হয় যেন জঙ্গল বালি পাহাড় এনে আইসা বসছে, এরকম মাঝে মাঝে মনে হয়ে যায়। তো বিজ্ঞান বলতেছে যে এগুলি খাওয়ার পরে কি হয়, সে স্বপ্নের জগতে যেন হারিয়ে যায়, সে কি যেন কোথায় কি দেখে না দেখে। এই আমার দেশের এক মেয়ে তার পুলিশ অফিসার বাবাকে মেরে ফেলেছিল না, তার মাকে মেরে ফেলেছিল না, কিরে এটা কেন হয়েছে? সে তো মেয়ে তো মায়ের বেশি দরদি সন্তান হয়, বাবার বেশি মায়ের সন্তান হয়। ওই যে নৌসিন না কি জানি গত অনেক বছর আগের ঘটনা ঘটেছে বাংলাদেশে, সে তার বাবাকেও মেরেছে, মাকেও মেরেছে। কি আশ্চর্যের বিষয়, আজকের বিজ্ঞান গবেষণা করে বলেছে যে ডোপামিন যে স্নায়ুতন্ত্রের স্তর রয়েছে, এই নেশার কারণে এটার ভিতরে এমন ভাবে অ্যাটাক করে ফেলে, এই অ্যাটাকের কারণে সে এতটাই উত্তেজিত হয়, সে যেন মনে স্বপ্নের মতো হারিয়ে ফেলে। কি বাবা, কি মা, কি ভাই, কি বন্ধু, কি আপনজন, সে এখন বাঁকাদারে সোজা দেখে, সোজাদারে বাঁকা দেখে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। এটা কেউ যদি একাধারে মাত্র 7 দিন থেকে 10 দিন অ্যালকোহল সেবন করে, আধুনিক বিজ্ঞান বলতেছে মাত্র 7 দিন থেকে 10 দিন, অনেকে আছে না 10 জন বন্ধু একসাথে চলে, 2 জনে খায়, বাকি 8 জনে না ভাই তুই কর আমি করব না। তো চলতে চলতে এক সময় বাকি 8 জনের ভিতরে আরে একটু দেখোস না, টেস্ট করে, টেস্ট করতে গিয়ে আরে ভাই একটু জানি কেমন, তো ভালোই লাগে নাকি। এই আরেকদিন করতে করতে বিজ্ঞান বলে এটা যদি একাধারে তার 10 দিন হয় বা 7 দিন বা 10 দিন যদি সে এটাকে গ্রহণ করে ফেলে, তাহলে ডোপামিন গোটা নার্ভ সিস্টেমের উপরে প্রভাব বিস্তার করে, স্থায়ী আসক্তি সৃষ্টি করে দেয়, যা থেকে বিচ্ছিন্ন হওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। বিজ্ঞান বলতেছে 7 দিন এবং 10 দিন একাধারে কেউ যদি এই নেশাটাকে পান করে ফেলে, তাহলে তার যে ডোপামিন গোটা নার্ভ সিস্টেমের উপরে এতটাই বিস্তার করে যে সে আর কখনো নেশা থেকে ফিরতে পারে না। হয় না যে কেউ ফিরে, যদি আল্লাহ কবুল করে, তবে বেশিরভাগে ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে না বাবা, যারা এই রাস্তায় চলে গেছে তারা বেশিরভাগ কি হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। হয়তো সে মারা গেছে, নাই সে আত্মহত্যা করেছে, নাই তো সে বিষ খেয়েছে, সে একটা না একটা কিছু করে দুনিয়ার থেকে চলে গিয়েছে। আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়, আল্লাহ যদি উদ্ধার করে দেয়, সেটা তো ভিন্ন বিষয় বাবা। আমাদের ছেলেদেরকে বলবেন, আগ থেকে তাদেরকে বুঝিয়ে নেবেন। আপনি যদি সময় হারিয়ে তার পিছনে ঘুরেন, কোনো লাভ হবে না। এই জন্য আমার নবী তো বলে দিয়েছেন। আমরা কি করব? আমার নবী বলছেন না, তোমরা 7 বছর বয়সে আমাদেরকে চাকরি দিয়েছেন। আমরা যদি সন্তানের বাবাই হয়ে থাকি, আমি যদি মনে করি এটা আমার ছেলে, আমি যদি মনে করি এটা আমার মেয়ে, আমার নবী আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। 7 বছর বয়স থেকে তার পিছনে তুমি লেগে যাও। হুজুর কি করব? নামাজ শিক্ষা দাও, তাকে সেজদা দেওয়া, রুকু দেওয়া, আদব,
তাকে সব কিছু শিক্ষা দাও, 10 বছর পর্যন্ত তাকে শিক্ষা দিতে শুরু করো। কারণ এই সময়টা একটা মানুষের যে বিজ্ঞান বলছে ব্রেনের এই 4 পার্ট, এই আমাদের যে মস্তকের যে সামনের অংশ আছে, এটার কার্যক্ষমতা 6 বছরের পরে শুরু হয়, যার জন্য রসুল বলেছে 7 বছর থেকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান কিভাবে বের করছে জানেন? যে রসুল কেন 7 বছরের কথা বলছে? তখন বলছে যে এই মানুষের ব্রেনের যে কার্যক্ষমতা, শিশুর কার্যক্ষমতা 6 বছরের পরে পরিপূর্ণভাবে করার ক্ষমতা রাখে, যার জন্য বলছে 7 বছর থেকে নামাজ শিক্ষা দাও। তো আমাদেরকে আল্লাহ নবী দায়িত্ব দিয়েছেন নামাজ শিক্ষা দেওয়ার জন্য। আমরা যদি সেই দায়িত্বটা পালন যদি ছোটকাল থেকে করি, বাবা, আমার মনে হয় না কোনো ছেলে বেনামাজি হবে, কোনো ছেলে আমাদেরকে ছেড়ে, বাবা মা ছেড়ে অন্য রাস্তায় চলে যাবে। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে দেখেন, বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান বলতেছে যে 7 থেকে 10 দিনে যদি কেউ অ্যালকোহল একাদার চেয়ে পান করে ফেলে, খেয়ে ফেলে, তাইলে সে এটা এমনভাবে তার এই নার্ভ সিস্টেমের উপরে এমন প্রভাব করবে সে আর সেখান থেকে বিচ্ছিন্ন হতে পারবে না। যদিও কিছুদিনের জন্য আসে, আবার তার এটা এই নেশাটা আবার শুরু হয়ে যাবে। তো আমাদের যুবক ভাইদেরকে বলবো, বাবা, যারা আপনাদের বন্ধুদেরকে বুঝাবেন, আপনাদের ভাইদেরকে বুঝাবেন, আল্লাহ যদি হেদায়াত নসিব করে, অলরেডি যে মেসেজ এখানে দেওয়া আছে মনে হয় না যে ফিরে আসতে পারবে। তারপরেও আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ তো মৃতকেও জীবিত করে না, আল্লাহ তো পাহাড়কে দরিয়া করে না, আল্লাহ তো অসুস্থ রোগীকেও ভালো করে দেয়। যিনি একবারে মরে গেছে, এমনও মানুষ আছে হসপিটালে ডেড বডি ঘোষণা করে দিয়েছে, ওই মানুষও এখনো বেঁচে আছে, পৃথিবীর ইতিহাস এখনো আছে। আপনাদের এদিকেও আছে যে হসপিটালে বলে দিয়েছে এটা ডেড বডি। দেখেন, যেখানে একটা ডাক্তার রোগীকে দেখলে বলতে পারে তার বডির আপাত মস্তকের অবস্থা, সেখানে তাকে ডেড বডি বলে দিয়েছে, ওই ব্যক্তিকেও তো আল্লাহ বাঁচিয়ে, দুনিয়া এখনো বাঁচিয়ে রাখছে। আল্লাহর কাছে অসাধ্য কিছু নয়। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমার ভাইদেরকে এই মদ, জুয়া, এই 2 জিনিস এক অভিশপ্ত কাজ। পৃথিবীর কোন মানুষ, আপনারা বলবেন হুজুর জুয়া খেলে তো অনেকে বড় লোক হয়েছে। হ্যাঁ, বড় লোক হয়েছে, আবার এমন বড় লোক হয়েছে বাড়ি গাড়ির অভাব নাই, ফ্ল্যাটের অভাব নাই, হ্যাঁ, টাকা পয়সার অভাব নাই, সবই আছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে নিজেকে নিজে মরতে হয়েছে। এটার কোনো দাম আছে? এই জিন্দেগির কোনো দাম আছে? একটা মানুষ যদি তার ডিপ্রেশন শেষ করতে না পারে, তাই আমি টাকা দিয়ে কি করব? আমি যদি পরিবারে শান্তি না পাই, আমার সন্তান দিয়ে যদি আমি শান্তি না পাই, আমার আত্মীয় স্বজন দিয়ে যদি আমি শান্তি না পাই, আমি যদি আমার ঘরে শান্তিতে না থাকতে পারি, এই টাকা পয়সার 4 পয়সার মূল্য নাই। এই জন্য আমাদেরকে ছেড়ে আসতে হবে সেই ধরনের কাজ যেগুলি মহাপাপ, যেগুলি আমার নবী নিষেধ করেছেন, ইসলাম নিষেধ করেছেন, কোরআন নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। আর অনেক ব্যাখ্যা আছে বাবা, হাদিসে মুবারকা তো আজকে বললাম না, আর কি একটু অন্যদিকে আলোচনাগুলি করলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মদ সম্পর্কে জিজ্ঞেস করলে যারা বলবে এটা ওষুধ, অনেকে বলে ওষুধ, হ্যাঁ এটা ওষুধ, অনেকে ওষুধ মনে করে বলে, উত্তরে তিনি বললেন নিশ্চয় ইহা ওষুধ নহে বরং রোগ। আমার নবী কি বলছেন? যে অনেকে বলে এটা ওষুধ, অথচ রাসূল বলছেন না, এটা ওষুধ না, এটা আরো বড় রোগ। তার মানে তুমি মনে করছো তোমার ওষুধ ভালো হবে, এটার কারণে তোমার শরীরে অনেক রোগ সৃষ্টি করা হবে। মদ পানকারীর শাস্তির ব্যাপারে রাসূল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার ওয়াদা আছে এই ব্যাপারে, যেটা এখন বলা হচ্ছে, যে ব্যক্তি নেশা করে, নেশা সৃষ্টিকারী, নেশা পানকারী, তিনি তাকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবার কি? উত্তরে আমার রাসূল বলেন এটা দোজখীদের ফুজ। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার মনে হয় না তার চেয়ে আরো বড় কিছু বলা লাগে। যদি আমরা বিশ্বাস করি ধর্ম,
যদি বিশ্বাস করি রাসূল, যদি বিশ্বাস করি আমি মুসলমান, যদি আমি বিশ্বাস করি আমি একজন মুসলিম ঘরের সন্তান, তার চেয়ে আর বড় কিছু বড় লাগে না। পৃথিবীর কোন মানুষ আছে পচা গলা তার মুখের সামনে দিলে খাবে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা নেশা দ্রব্য পানকারী তাদেরকে তিনাতুল খাবাল দেওয়া হবে জাহান্নামে। সাহাবায়ে জিজ্ঞেস করছে হুজুর এটা কি? রাসূল বলছেন এটা হলো দুজকিদের ফুঁচ। আল্লাহ মাফ করে দাও। ওই দুজকিদের ফুঁচ যারা পচে গলে, দুজকের আগুনে পচে গলে যে ফুঁচ গড়াবে, ওই ফুঁচ হবে নেশা পানকারীর খাবার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের ছেলেদেরকে, আমার যুবক বন্ধুদেরকে তুমি হেদায়েত করো, হেফাজত করো। তুমি হেদায়েতের মালিক, তুমি তাদের উপর রহমত নাজিল করো। আওয়াজ করে বলুন আমিন, আওয়াজ করে বলে আমিন। এই মদ প্রস্তুতকারী, মদ সরবরাহকারী, হ্যাঁ, অনেকে তো মনে করেন যে হুজুর আমি খাই না, আমি আউগিয়ে দিই। এরকম অনেকে আছে, গাড়ি দিয়ে আউগিয়ে দেয়। আবার কেউ বলে আমি তো হুজুর এমনি একটু ব্যবসা করি, আমি তো কখনো ছুঁইও দেখি না। না, আমার নবী বলছে সমান অপরাধী। আপনি আউগিয়ে দিবেন, বানিয়ে দিবেন, হেল্প করবেন, সহযোগিতা করবেন, জায়গা দিবেন, উৎসাহ দিবেন, আপনি খান না তো সমস্যা নাই। নবী বলছে উভয় সমান অপরাধী, উভয় সমান অপরাধী। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। মদ, জুয়া, এই ধরনের পাপের কাজ। রমজান আসতেছে, রমজানের পবিত্রতা কমপক্ষে রক্ষা করার জন্য আমাদের সমাজ, আমাদের ছেলে ভাই বাবাকে আল্লাহ সবাইকে, যাতে যারা এই দিকে আকৃষ্ট হয়ে গিয়েছে সেখান থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের কামিয়াব নসিব করুক। আওয়াজ করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসেন